সারা বিশ্বে ভূমিকম্প একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হলেও জাপানের জন্য এটি যেন রুটিনের অংশ। বছর পর বছর ধরে শত শত ভূমিকম্পের ধাক্কা সহ্য করে যাচ্ছে দেশটি। এমনকি ৯ মাত্রার ধ্বংসাত্মক কম্পনও জাপানের জন্য নতুন কিছু নয়। কিন্তু প্রশ্ন জাগে, কেন জাপান এত বেশি ভূমিকম্পের শিকার হয়? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পন প্রবণ অঞ্চল জাপান। এই অঞ্চলটি প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ে অবস্থিত। এটি একটি বৃহৎ ঘূর্ণাকার অঞ্চল, যেটি প্রশান্ত মহাসাগরের চারপাশ ঘিরে রয়েছে, যেখানে বিশ্বের প্রায় ৯০% ভূমিকম্প সংঘটিত হয় এবং ৭৫% আগ্নেয়গিরি সক্রিয় এই অঞ্চলে। জাপানে প্রতি বছর ১৫০০টির বেশি ভূমিকম্প অনুভূত হয়। এর বাইরেও আরও কয়েক হাজার মাইক্রোটেমর বা অতি ক্ষুদ্র কম্পন হয়, যা সাধারণ মানুষ টেরও পায় না। এসব কম্পন ছোট হলেও বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত ২৩ জুন দেশটিতে একদিনে ১৮৩ বার কম্পন রেকর্ড করা হয়েছে এবং গত ২ সপ্তাহে ৯০০ বারের বেশি ভূমিকম্প হয় দেশটিতে। যেন মনে হতে পারে মাটি শ্বাস নিচ্ছে আর প্রতিবার নিঃশ্বাসে কাঁপছে পুরো জাপান। জাপানের ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, যার মাত্রা ছিল ৯.১। এই ভূমিকম্প সুনামির ফলে প্রায় ২০,০০০ মানুষ নিহত হয়। বিপর্যস্ত হয় দেশটির ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৬,০০০-এর বেশি প্রাণহানি ঘটে এবং দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল ১৯২৩ সালে কান্তোতে ৭.৯ মাত্রার ভূমিকম্পে। সে সময় ১ লক্ষের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল, যা গ্রেট কান্ত আর্থকোয়াক হিসাবে পরিচিত। পৃথিবীর ভূত্বক মূলত কয়েকটি টেকটনিক প্লেট দিয়ে গঠিত। জাপান এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ৪টি বড় টেকটনিক প্লেট একসঙ্গে মিলিত হয়েছে। এই প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ, চাপ এবং স্লাইড তৈরি করে চলেছে প্রতিনিয়ত। এই গতিবিধি থেকে উৎপন্ন হয় ভূমিকম্প। যখন কোনো প্লেট অন্য একটি প্লেটের নিচে সরে যায়, তখনই হঠাৎ করে জমে থাকা শক্তি মুক্ত হয়ে সৃষ্টি হয় ভয়াবহ কম্পন। তবে এই প্রতিটি ভূমিকম্প শুধু প্রাণহানি ঘটায়নি, বদলে দিয়েছে জাপানের নগরায়ন নির্মাণ নীতি এবং দুর্যোগ প্রস্তুতির মানচিত্র। জাপানের দুর্যোগ পরিস্থিতি বর্তমান বিশ্বে রোল মডেল। ভূমিকম্পকে এখানকার নিত্যসঙ্গী হিসেবে ধরে নেওয়া হয়। সেই হিসাবে আধুনিক ভবনগুলো তৈরি হয় ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তিতে। স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল প্রতিটি স্থানে ভূমিকম্পকালীন করণীয় শেখানো হয় ছোটবেলা থেকেই। দেশব্যাপী সতর্কবার্তা সিস্টেম, স্বয়ংক্রিয় মোবাইল অ্যালার্ট এবং নিয়মিত মহড়ার মাধ্যমে জাপান এই দুর্যোগকে ভয় নয়, বরং সচেতনতার মাধ্যমে মোকাবিলা করে। ভয়াবহ এই বাস্তবতাকে নিয়ন্ত্রণে রেখে তারা পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দুর্যোগ প্রস্তুত ও সচেতন জাতিতে। ভূমিকম্প তাদের আটকাতে পারেনি, বরং প্রতিবার ধ্বংসের পর আরও সচেতন, আরও প্রযুক্তি নির্ভর এক নতুন জাপান গড়ে উঠছে বারবার। আরিফ হাসান, এটিএন নিউজ।